হাই গাইস। তো আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে একটা বাটনে কিভাবে আমরা একটা ইভেন্ট লিসেনার অ্যাড করতে পারি। এই যে একটা পপ আপ আছে। এই ভিডিওতে আমরা দেখব যে আমাদের এই যে এডিট টেক্সটটা রয়েছে, এই এডিট টেক্সটটা থেকে আমরা কিভাবে টেক্সটগুলোকে অ্যাকসেপ্ট করব এবং তার উপরে কিছু অপারেশন পারফর্ম করব। চলো তাহলে আজকে ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, আহ, আমাদের এই যে টেক্সট ভিউটা আছে, হ্যাঁ, এই এডিট টেক্সটটা আছে, এখান থেকে আমাদের টেক্সট নেওয়ার জন্য কি কি করতে হবে আমি তোমাদের একবার দেখিয়ে দিই। আমি তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম যে এখানে প্রত্যেকটা ইউআই এলিমেন্টের একটা করে আইডি থাকবে, ঠিক আছে? তো আমরা আবার এখানে এই ডিজাইন ফাইলটায় চলে যাই। এবার এখানে ভিউতে চলে আসি। এখানে আমরা এই দেখো, এটা আমাদের হচ্ছে একটা এডিট টেক্সট। এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই এই যে আমাদের এডিট টেক্সটটা রয়েছে, সেটার আইডি কি রয়েছে? এডিট টেক্সট টেক্সট। আমি আগের ভিডিওতেই বলেছি যে এখানে প্রত্যেকটা ইউআই এলিমেন্টের একটা করে কিন্তু আইডি থাকবে। তো আমাদের এই যে এডিট টেক্সটটা রয়েছে, এটার আইডি হচ্ছে এডিট টেক্সট টেক্সট। তো আমরা এটাকে চেঞ্জ করে একটা অন্য নাম দিয়ে দিই আমাদের মতো, আমাদের কনভিনিয়েন্ট অনুযায়ী। আমি দিলাম ইউজার ইএসএসএডি গেস্ট নাম্বার। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ সবাই। আমি এখানে নাম দিয়েছি ইউজার গেস্ট নাম্বার এডিট টেক্সট। আচ্ছা, তোমরা সবাই অনেকে বলতে পারো যে এখানে আমি এত বড় বড় নাম কেন দিচ্ছি। দেখো, আমাদের প্রত্যেকেরই উচিত প্রত্যেকটা ইউআই এলিমেন্ট বলো বা প্রত্যেকটা ভেরিয়েবল বলো, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু একটু ডেসক্রিপটিভ নাম ইউজ করা। আমি চাইলে এখানে খুব ছোট একটা নাম দিতে পারতাম, কিন্তু সেটা অ্যাকচুয়াল ওয়ে নয়। আমাদের উচিত যে প্রত্যেকটা ইউআই এলিমেন্ট বলো কিংবা ভেরিয়েবল বলো, সেটার একটা পার্টিকুলারলি ডেসক্রিপটিভ নাম দেওয়া, যাতে কিনা কোনো বড়, এটা একটা গুড প্র্যাকটিসের মধ্যে পড়ে। ঠিক আছে? এবার এই প্র্যাকটিসটা তোমাদের থাকলে তোমরা যখন একটা বড় প্রজেক্ট করবে, সেই প্রজেক্টেও তোমাদের এটা খুব হেল্পফুল হবে। তোমাদের ইউআই এলিমেন্টস বলো, প্রত্যেকটা ভেরিয়েবলের জিনিসগুলো বলো, সেগুলোকে আইডেন্টিফাই করতে। ওকে, তো এটা নাম দিয়ে দিলাম। এটা আমরা রিফ্যাক্টর করে দেবো। আমরা আমাদের এই এক্সামেলও দেখতে পাচ্ছি যে আইডিটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এবারে আমরা মেন অ্যাক্টিভিটিতে চলে আসি। আগের ভিডিওতে আমরা যখন একটা বাটনকে নিয়ে কাজ করেছিলাম, তখন একটা বাটন টাইপ ভেরিয়েবল ক্রিয়েট করেছিলাম। তো সেম ভাবে আমরা যেহেতু এবারে এডিট টেক্সট নিয়ে কাজ করব, তাই জন্য আমাদের একটা এডিট টেক্সট টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। চলো ডিক্লেয়ার করে নেওয়া যাক। প্রাইভেট রিটার্ন ইট where user uessed number টেক্সট। ঠিক আছে, এটা টাইপ কি হবে আমাদের? এডিট টেক্সট। দেখো, এডিট টেক্সট। ঠিক আছে, সেম ভাবে আমরা কি করব, এটাকে আমাদের কানেক্ট করতে হবে আমাদের লেআউট ফাইলের সঙ্গে। তার জন্য কি করতে হবে, যেভাবে আমরা বাটনের জন্য করেছিলাম সেম ভাবে করব। ইউজার গেস্ট নাম্বার টেক্সট ইকুয়ালস টু, সরি, ফাইন্ড ইউ বাই আইডি আর ডট আইডি ডট ইউজার গেস্ট, এটা। ঠিক আছে, তো এভাবে এটা ওয়ার্নিং কেন দিচ্ছে? আচ্ছা, যদি তোমাদের আমার আমার যখন একটা এরর আসছিল, যেখানে একটা রেড দেখাচ্ছিল, মিসিং ফিল্ডস দেখাচ্ছিল, তো এরকম ধরনের যদি তোমাদের কোনো এরর বা ওয়ার্নিংস এসে থাকে, কিছু না, তোমরা এখানে যাবে, হ্যামবার্গারে যাবে, প্রজেক্টটাকে একবার রিবিল্ড করে নেবে। ঠিক আছে, এমন মেক প্রজেক্ট, অর তুমি ক্লিনও করতে পারো। যে কোনো একটা করবে, হয় রিবিল্ড করবে না তো ক্লিন করবে, যে কোনো একটা করবে, দেখবে তোমাদের এই ইস্যুগুলো চলে গেছে। এগুলো মাঝে মধ্যে একটু ইস্যু করে, এগুলো নিয়ে বেশি ভাবার দরকার নেই। ওকে, এবার আমরা একটা কাজ করি, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিই, প্রাইভেট var input number, sorry, input number, it will be a integer type। এর আমি ডিফল্ট ভ্যালু 0 দিয়ে দিলাম ধরো। ঠিক আছে, এবারে আমরা চাইছি যে এই ইনপুট নাম্বার যেটা আছে, আমরা যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলাম ইন্ট টাইপের, সেই ভ্যারিয়েবলটার মধ্যে আমরা এই ইউজার গেস্ট নাম্বার যে এডিট টেক্সটটা রয়েছে, ওখান থেকে যে আমরা নাম্বারটা পাবো সেটাকে আমরা অ্যাসাইন করি।
তো সেটা কিভাবে করব চলো দেখে নিই একবার। তো এই যে অন ক্লিক লিসেনারটা আছে, এই অন ক্লিক লিসেনারের ভেতরে এই কোডটা কমেন্ট করে রেখেছি, এটা সরিয়ে দিই। সরিয়ে দেওয়ার পরে আমাদের কি করতে হবে, ইটস ভেরি সিম্পল। আমরা লিখবো ইনপুট নাম্বার ইকুয়ালস টু user gest edit text dot text, then we need to convert it to string, and then dot to end. Yeah, here it is. ঠিক আছে, তো এভাবে আমরা কি করব যে ওই ইউজার এডিট টেক্সট থেকে যে ইনপুট নাম্বারটা আসবে সেটাকে আমরা প্রথমে স্ট্রিংয়ে কনভার্ট করবো, দেন ওই স্ট্রিংটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করে দেবো। ইন্টিজারে কনভার্ট করতে হবে, তার কারণ হচ্ছে আমরা এটাকে অলরেডি ইন্ট একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিয়েছি, তাই জন্য। আচ্ছা, এটা এইভাবে এই সিনটেক্সটার থ্রু আমরা এডিট টেক্সট থেকে যে কোনো টেক্সটকে আমরা নিতে পারি। ঠিক আছে, তাহলে এবার চলো আমাদের ইউআইতে একটুখানি দেখা যাক যে কিভাবে কি আমরা দেখাতে পারবো। তো কিছুই না, যেভাবে আমরা মেসেজটা শো করছিলাম এই মেসেজটা বাটন ক্লিকে, সেমভাবে আমরা কি করব যে এই ইনপুট নাম্বারটাকে এই মেসেজটা জায়গায় শো করিয়ে দেখি। চলো এটা সরিয়ে দিই, এখানে লিখে দিই ইয়োর ইনপুট ইকুয়ালস টু, তো যখনই কোনো একটা ভেরিয়েবলকে আমাদের এই কোটেশনের মধ্যে ডিসপ্লে করাতে হবে তখন আমাদের এভাবে সিনট্যাক্সটা লিখতে হয়, ডলার অ্যান্ড দেন আমরা একটা কার্লি ব্র্যাকেট দেব, এর মধ্যে ইনপুট নাম্বার, দ্যাটস ইট, হয়ে গেল। এবার এটাকে আমরা একটু রান করিয়ে দিই, চলো দেখা যাক কি হয়। তো আমাদের অ্যাপ লঞ্চ হয়ে গেছে, আমরা এখানে লিখে দিই ফর এক্সাম্পল 78 দিয়ে আমরা এই বাটনটাকে ক্লিক করি, দেখো এখানে আসছে ইওর ইনপুট ইকুয়ালস টু 78, ক্লিক করি, দেখো আমরা যেহেতু 78 দিয়েছি 78 আসছে। আমরা এটাকে যে কোনো নাম্বার দিয়ে দিতে পারি, এখন ধরে নাও দেখো একটা দিয়ে দিলাম আমি, দেন আমরা যখন ক্লিক করব তাহলে দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই যে এখানে যে নাম্বারটা আমরা এই এডিট টেক্সটে লিখছি সেই নাম্বারটাই কিন্তু আমাদের এখানে ডিসপ্লে হয়ে যাচ্ছে। কিন্তু এখন একটা যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে এডিট টেক্সটটা রয়েছে এখানে তো আমরা যা কিছু লিখতে পারি, ইউজার যদি এনিথিং কিছু একটা লিখে দেয়, এনিথিং কিছু একটা টেক্সট লিখে দিল, তাহলে আমি এই বাটনটা যখন ক্লিক করব তখন কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটা ক্র্যাশ হয়ে যাবে। ঠিক আছে, আমি তোমাদের দেখানোর জন্য এই লক ক্যাটটা ওপেন করছি। এখানে দেখো আমি যখন এই বাটনটা ক্লিক করব দেখলে আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু ক্র্যাশ করলো। কেন ক্র্যাশ করলো, এখানে দেখো একটা লগ জেনারেট হয়েছে, এখানে লিখে রেখেছে যে জাভা নাম্বার ফরম্যাট এক্সেপশন। তোমরা যারা জাভা ব্যাকগ্রাউন্ড থেকে তারা নিশ্চয়ই এগুলো জানবে যে নাম্বার ফরম্যাট এক্সেপশন কখন হয়। তার মানে হচ্ছে যে আমি এটাকে টু ইন্ট করেছি, কিন্তু আমরা তো ওখানে একটা ইনপুট টেক্সট দিচ্ছি যেটা হচ্ছে মাই নেম, এই মাই নেমটাকে তো আমরা ইন্টিজারে কোনোভাবে কনভার্ট করতে পারবো না, তাই না? তাই জন্য হচ্ছে যে আমাদের একটা নাম্বার ফরম্যাট এক্সেপশন দিয়েছে। তো এই জিনিসটাকে কিভাবে আমরা সলভ করব, ঠিক আছে? আমরা তো চাই যে আমাদের ইউজার শুধুমাত্র এবং শুধুমাত্রই নাম্বার ইনপুট করুক, কোনো ধরনের টেক্সট, কোনো ধরনের ইমোজিস, কোনো ধরনের টেক্সট কিছুই ইনপুট করতে পারবে না। ঠিক আছে, সেইটা করার জন্য আমাদের কি করতে হবে, সেটা করার জন্য আমরা আমাদের একবার ইউআইতে চলে যাই। এইখানে দেখো এই যে এডিট টেক্সটটা ক্লিক করা রয়েছে, এখানে আমাদের একটা জিনিস সার্চ করতে হবে ইনপুট টাইপ বলে। ঠিক আছে, ইনপুট টাইপ আমরা এখানে দেখো এখানে পেয়েছি, দেখো ইনপুট টাইপ। তোমরা এখানে সার্চ করতে পারো, আশা করছি সার্চের অপশন থাকবে, হ্যাঁ এখানে সার্চ আছে, তোমরা এখানে লিখতে পারো ইনপুট ইনপুট টাইপ। ইনপুট টাইপ এখানে দেখো এখানে টেক্সট লেখা রয়েছে। ঠিক আছে, তো এটাকে আমরা ক্লিক করি, দেখি এখানে কি কি অপশনস রয়েছে। দেখো আমাদের অপশনস কি কি রয়েছে এখানে, টেক্সট, নাম্বার, ডেট, টাইম, ফোন, এগুলো রয়েছে।
ঠিক আছে? আচ্ছা, তো আমাদের কি দরকার? আমাদের নাম্বার দরকার, রাইট? ঠিক আছে? এবারে এখানে এসছে নাম্বার, ডেসি এসব কিছু দরকার নেই, বাট এই বেসিক জিনিসটা তোমরা দেখে রাখো যে আমাদের ইনপুট টাইপ টেক্সট নয়, আমাদের ইনপুট টাইপ কিন্তু নাম্বার দরকার। ঠিক আছে, হয়ে গেল, আমরা এটা সেট করে দিলাম। আমরা আমাদের এই ইনপুট টাইপের মধ্যেও দেখতে পাচ্ছি যে এখানে নাম্বার লেখা হয়ে গেছে। দেখো এখানে অটোমেটিক আমরা এখানে এই আমাদের এই ভিউ এলিমেন্টগুলো দিয়ে আমরা করছি, কিন্তু এখানে কোডটা কিন্তু তার ব্যাকগ্রাউন্ডে জেনারেট হচ্ছে ধীরে ধীরে। ঠিক আছে, এইবারে তোমাদের আমি একটা রান করিয়ে দেখাচ্ছি যে কি রেজাল্ট হতে চলেছে। চলো রান করলাম, লেটস সি। আচ্ছা, ভিউতে চলে এসেছে, আমরা এখানে ক্লিক করব। দেখো তোমরা ডিফারেন্সটা বুঝতে পারলে যে এখানে কিন্তু আর ওই আমাদের যে এবিসিডি করে যে কিবোর্ডটা থাকে ওটা কিন্তু এখানে নেই। এখানে অনলি কিন্তু নাম্বারস চলে এসেছে। ঠিক আছে, আমরা কিন্তু অনলি নাম্বার দিতে পারবো এখানে। ঠিক আছে, এই হলো ব্যাপার। তো আমরা দেখলাম যে আমাদের এই যে এডিট টেক্সটটা রয়েছে, এডিট টেক্সটটাকে নাম্বার অনলি কিভাবে করা যায়। তো সেটা করার জন্য কি করতে হবে আমি আরেকবার ছোট করে বলে দিই। তোমাদের এই এক্সএমএল এ যেতে হবে। এক্সএমএল এ গিয়ে তোমরা এই ভিউটাতে যেহেতু আমরা কাজ করছি, ভিউ প্যানেলটা ওপেন করব। এখানে সার্চ করতে হবে ইনপুট টাইপ, সার্চ করব আমরা, এটাতে ক্লিক করতে হবে। সার্চ করব আমরা ইনপুট টাইপ। ইনপুট টাইপের মধ্যে দেখো আমাদের নাম্বার সিলেক্ট করা রয়েছে। ঠিক আছে, এবারে যদি আমরা ডেসিমাল নাম্বার চাই তাহলে আমরা এটাকে সিলেক্ট করতে পারি। ঠিক আছে, আচ্ছা, এই হলো ব্যাপার। আচ্ছা, এখন আমরা তো এই ভিউতে কাজ করছি। এই ভিউতে কাজ করা প্রথম প্রথম তোমাদের যারা বিগিনার্স আছো তাদের জন্য তো ভালো, খুবই ভালো। কিন্তু ধীরে ধীরে যখন আমরা একটু কমপ্লেক্স জিনিসগুলো ক্রিয়েট করবো, কমপ্লেক্স ইউআই এলিমেন্টগুলো বানাবো, তখন কিন্তু এই ভিউটাতে কাজ করা অনেকটা টিডিএস হয়ে যায়। তখন আমরা এই জেনারেল এক্সাম্পল কোড লিখেই কাজ করব। এটা লেখা খুবই ইজি, যখন আমরা ইউজ করবো তখন বুঝতে পারবে। তো যখন হবে তখন আমরা ঠিক এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করতে পারবো। তো এই ভিডিওতে কি হলো না, আমরা কি করলাম যে এই এডিট টেক্সটটাকে কাজে লাগালাম। এডিট টেক্সটের মধ্যে একটা আমরা ইনপুট নিলাম, ইনপুট নিয়ে আমরা আমাদের স্ক্রিনের মধ্যে ডিসপ্লে করলাম। এর নেক্সট ভিডিওতে আমরা যেটা করব সেটা হচ্ছে যে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে শুধুমাত্র এই ইউআই এলিমেন্টগুলোকে ইউজ করার জন্যে আমাদের বেশ খানিকটা কোড লিখতে হচ্ছে। কোড মানে আমাকে প্রথমে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হচ্ছে, দেন সেটাকে আমরা আবার ফাইন্ড ভিউ আইডি দিয়ে অ্যাসাইন করছি। দিস ইজ এ কোয়াইট টিডিয়াস। এবারে ধরো আমার এখানে শুধুমাত্র দুটো ইউআই এলিমেন্ট আছে বলে ঠিক আছে, কিন্তু যদি আমার এখানে ফর এক্সাম্পল ধরে নাও 20টা ইউআই এলিমেন্ট আছে, হতেই পারে তোমার বিভিন্ন ধরনের বাটনস রয়েছে, বিভিন্ন ধরনের ইউআই রয়েছে, এডিট টেক্সট রয়েছে, একটা ফর্ম, একটা বড় সড়ো ফর্ম রয়েছে, সেই ফর্মের মধ্যে তোমার হতে পারে 10টা 20টা ধরে তোমাদের এডিট টেক্সট রয়েছে। তো সেই সময় কি হয় যে এইভাবে বারবার ফাইন্ড ভিউ আইডি করে লেখাটা আমাদের পক্ষে অনেকটা কমপ্লিকেটেড হয়ে যায়, তাই না? তো এই জিনিসটাকে আমরা একটুখানি সিম্পলিফাই করব। সিম্পলিফাই করে খুবই ইজি ওয়েতে আমরা দেখব যে এই যে আমরা এই ফাইন্ড ভিউ বাই আইডি যে একটা আছে সেটাকে আমরা কিভাবে রিপ্লেস করা যায়। তো পরের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আর আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, তোমরা এই ভিডিও থেকে কিছু শিখতে পেরেছো। আর আমি রেগুলারলি চেষ্টা করছি ভিডিও আপলোড করার। আর তোমরা সবাই ভিডিওটা দেখো। তোমাদের ভালো লেগে থাকলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। তোমাদের কিছু কোয়েরিজ থাকলে জানিও, আই উইল ট্রাই টু হেল্প। ওকে, চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।